নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। মঙ্গলবারে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর শেয়ারও করবেন, লাইকও করবেন। তো আমি দেখে দই পটল বানাবো। যেহেতু নিরামিষ থাকে মঙ্গলবারে, তো আমি পটল কেটে পটলগুলোকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর পাশে আমি করলা ভাজা করছি। করলাটাকে পাতলা পাতলা করে আমি নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। এখানে ঝিঙে কেটে রেখেছি, আলু ভাজার জন্য আলু কেটে রেখেছি, আর কুমড়োর একটা রেসিপি করব। কুমড়োটাও ছোটো ছোটো করে কেটে রেখেছি। এদিকে আমার কথা বলতে বলতে পটলটা ভাজা হয়ে গেল, পটলটা নামিয়ে নিয়েছি। এদিকে আমার করলাটাও ভাজা হয়ে গেছে, করলাটাকেও তুলে নেব। তারপরে ওই তেলটার মধ্যেই আমি পটলের জন্য টমেটো পেস্ট দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো। আর এদিকে পাশের কড়াইটার মধ্যে আমি একটু ঝিঙে বানাবো মশলা দিয়ে। ঝিঙের জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়ে ওটা তো টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। আর পটলটার মধ্যে আমি মশলা দেবো। এটা ঝিঙেটার জন্য আমি যা যা মশলা দেওয়া দিয়ে মশলাটাকে কষানোর জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে পটলের মধ্যেও আমি একটু করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা দিয়ে কষানোর জন্য বসিয়ে দিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে ফেটিয়ে তারপরে আমি পটলের মশলাটার মধ্যে দিয়ে দেবো। দইটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটু জল দেবো। জল দিয়ে ফুটে আসলে তারপরে আমি পটলগুলো দিয়ে দেবো। আর এদিকে আমার ঝিঙের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। একটু করে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা দিয়ে আমি এটাকে কষিয়েছিলাম। আগে দেখাইনি, এখন দেখাচ্ছি। তো আর এদিকে পটলটার মধ্যে আমি একটু করে ক্রিম দিয়ে দিলাম, তাতে গ্রেভিটা একটু ঘন হয়। আর একটু জল দেবো, বেশি দেবো না, যাতে পাতলা হয়ে যাবে। দই পটলের গ্রেভিটা পাতলা হলে ভালো লাগে না। এদিকে ঝিঙার মশলাটা কষানো হয়ে গেছে, আমি ঝিঙেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে এদিকে হতে থাকবে। এদিকে আমি পটলটাও দিয়ে দিলাম মশলার মধ্যে। পটলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। আর এদিকে ঝিঙেটাও একটু করে ভালো করে কষিয়ে আমি ঝিঙেটাকেও ঢেকে দেবো। ঝিঙে থেকে যে জলটা বেরোবে ওটা দিয়ে আমার ঝিঙের তরকারিটা হয়ে যাবে। এখানে আমার প্রায় পটলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো এটাকে। আর এদিকে আমার ঝিঙেটাও হচ্ছে। পটলটা নামিয়ে নিয়েছি, এদিকে ঝিঙেটা প্রায় হয়ে গেছে। আর একটু করে ইসে হয়ে আসলে তখন আমি এটাকে নামিয়ে নেবো। এদিকে আমি বসিয়ে দিয়েছি কুমড়োগুলো একটু নুন দিয়ে বয়েল হওয়ার জন্য। আর ঝিঙেটার মধ্যে একটু করে চিনি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। কুমড়োটার জন্য একটু করে আমি সরষা নিয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আমার ঝিঙেটা হয়ে গেছে, আমি ঝিঙেটা নামিয়ে নিলাম। আর এদিকে কাঁচা লঙ্কা সরষাটার পেস্ট বানিয়ে নিলাম। ততক্ষণে আমার এদিকে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে হতে এদিকে আমি কুমড়োটা মেখে নেব। কুমড়োটা জল ঝরিয়ে নিয়েছি আমি ভালো করে। আর এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। কুমড়োটা হতে হতে ভাতটাও আমার হয়ে যাবে। তো কুমড়োর মধ্যে আমি সর্ষার পেস্টটা দিয়ে দিয়েছি, একটু করে হলুদ, নুন, সর্ষার তেল, আর দেবো একটু করে চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো। যেহেতু কুমড়োটার মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগবে না। আর এই রেসিপিটাতে একটু চিনি দিলেই ভালো লাগে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা 2 টুকরো আর একটুখানি কালো জিরা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। আর এদিকে কুমড়োটা আমি মেখে নিচ্ছি। ভালো করে কুমড়োটাকে মেখে মশলাটার সাথে তারপরে আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। তো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ এটা জলটা শুকিয়ে না যায়। আর উপর থেকে একটু করে লঙ্কা করে দিয়েছি যাতে একটু রঙটা সুন্দর হয়। আর এদিকে আমার ভাতের জল গরম হয়ে গেছে, আমি চাল দিয়ে দেবো। চাল দিয়ে দিলাম। কুমড়োটা হতে হতে আমার এদিকে ভাতটাও হয়ে যাবে। তারপর দেখলাম একটু করে নুন কম হয়েছে, আবার একটু করে আমি নুন দিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতটা হয়ে গেছে। আর এদিকে কুমড়োটাও আমার প্রায় হয়ে আসছে, এটাকে আমি নামিয়ে নেব। এই কুমড়োটাও হয়ে গেছে। তারপরে বসিয়ে দিয়েছি ডাল, একবারে ফোড়ন দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি। যেহেতু মসুর ডাল একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তো আমার এদিকে ডালটাও হয়ে আসছে, একটু নুন দিয়েছি, দিয়ে কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছি, একবারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে ডালটা হতে হতে এদিকে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আলুতে আমি কখনো আগে নুন দিই না, কারণ আলু ভাজার সময় যদি আগে নুন দিয়ে দিই তখন কি হয়, আলুটা ভেঙে ভেঙে আসে। ওই জন্য আমি ভালো করে আগে হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আলুটাকে প্রথমে ভেজে নিই। আর নামানোর আগে নুন দিয়ে এটাকে ঢেকে দিই, তাতে আলুটা সলা সলা থাকে। তখন আলুটা কি হয়, একটু গলা গলা হয় না, দেখতেও ভালো লাগে আর খেতেও মজা হয়। এদিকে ডাল আমার ফুটে গেছে, আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডালের মধ্যে কাঁটাটা দিয়ে একটু পাতলা করে ডালটা করেছি। ডালটাও হয়ে গেছে। এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এদিকে দুপুরে লাঞ্চের জন্য আমি এদিকে থালাটা বেড়ে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
আপনারা কোথার থেকে ভিডিওগুলো দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আপনারা করবেন। আমার থালটা সাজানো হয়ে গেছে, এখন আমি লাঞ্চে বসে যাব। ভালো করে সুন্দর করে থালটা সাজিয়ে নিয়েছি। করলা ভাজা, কুমড়োর রেসিপিটা দিয়েছি, আলু ভাজা, দই পটল, ডাল, আর এদিকে ঝিঙে, গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে থালটাকে সাজিয়ে নিয়েছি। এখন আমি বসে যাব লাঞ্চ করতে, কারণ সবাই খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম। কারণ আমি সবাই আসলে পরে আমি খাই, ওরা আস্তে আস্তে একটু দেরি হয়। ওরা খেয়ে যাওয়ার পরে আমি খেতে খেতে প্রায় আমার 4টা বেজে যায়, 4টা কখনো কখনো 4:30টাও বেজে যায়। তো আমি বসে যাচ্ছি এখন লাঞ্চ করার জন্য। তো লাঞ্চটা মঙ্গলবারে ভালোই হয়েছে, নিরামিষ স্থান। আপনাদের বাড়িতে আপনারা মঙ্গলবারে কী কী রান্না করেন কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।